নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন। তাহলে চলুন, আজকে আমরা পেঁপে বাগানে এসেছি আমাদের মাঠে। এখান থেকে একটা গাছের থেকে টাটকা পেঁপে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি তো পেঁপে গাছের কাছে চলে এসেছি। আজকে পেঁপে পেড়ে নেব। তাহলে আজকে আমাদের রেসিপি হবে দুধ ছাড়া পেঁপে দিয়ে পনির। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে পনির, সম্পূর্ণ দুধ ছাড়া। দেখুন বন্ধুরা, এই গাছে কত পেঁপে হয়েছে, পরপর আরও কত পেঁপে গাছ আছে আমাদের। বন্ধুরা, পাকা পেঁপে নিলে কিন্তু হবে না, পেঁপেটা নিতে হবে ডাসা, বেশ ভিতরটা পুরো থাকবে সেরকম দেখে পেঁপে। তাহলে আমি পেঁপেটা পেড়ে নিই। রোহন, তুই কি পারবি না আমি পেড়ে নেবো? তাহলে নাও, কিন্তু চোখে যেন আঠা না লাগে, আস্তে মোড়া মোড়া। এই তো, এই দেখেছিস? তাহলে দেখুন কত সুন্দর পেঁপেটা, ডাসা পেঁপে, পাকাও না, একদম কাঁচা গাছের তাজা পেঁপে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, তোমাকে সাপ দেখে না কি দেখে? আর এখন শীতের সময়। দেখুন বন্ধুরা, এটা আমাদের নতুন রান্নাঘর, আমাদের বলতে পিঙ্কি কিচেনের। ও মা, দেখো কি নিয়ে এসেছি, গাছের টাটকা পেঁপে। মা নাও, তুমি পেঁপেটা কেটে দাও। তোমার কাটা হলে তারপরে আমি পেঁপেটা কুড়ানি দিয়ে কুড়িয়ে দেবো। নাও, কাটো, ভালো করে কাটো। আর পেঁপের গায়ে যেন খোসা না থাকে, পেঁপেতে একটু ভালো খোসা বাঁধিয়ে বাঁধিয়ে কাটবে। কারণ পেঁপের গায়ে এই যে সবুজ সবুজ যদি থেকে যায় তাহলে কিন্তু তিতো তিতো লাগবে। সাদা সাদা করে কাটবে। বন্ধুরা দেখো, এবার আমি পেঁপেটা কীরকম করে কাটতে হয় আমি সেভাবে কেটে দিচ্ছি। এই পেঁপেটা যখন কাটতে হবে তখন এই খোসাটা ভালো করে মোটা মোটা করে, যাতে সবুজ না থাকে। সবুজ থাকলে পরে তিতো লাগবে, কিংবা দেখতেও ভালো লাগবে না। পেঁপের যে পনিরটা হবে সেটা কিন্তু তেতো লাগবে খেতে। ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে দেখুন, ঠিক এইভাবেই কিন্তু বানাবে। বন্ধুরা দেখো, আমার পেঁপেটা ভালো সুন্দর করে ছোলা হয়ে গেছে। ভালো করে এবার কেটে দিলাম পিস পিস করে। এখন আমরা কুড়াবো। এখন কুড়ানেও যাবে, আবার পিস পিস করে ছোট ছোট করে কেটে মিক্সারে দিয়ে বাটাও যাবে। দেখুন, মা তো পেঁপেগুলো কেটে দিল, এবার আমি পেঁপেগুলো কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেঁপেগুলো কুড়িয়ে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, কুড়ানিতে তো কুড়ানো হয়ে গেছে। এবার মিক্সারে দিয়ে এটা একদম মিহি করে বেটে ফেলতে হবে। এবার আমি কুচানো পেঁপেগুলো মিক্সারের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে বেটে নেবো। কিন্তু যতটা পারবেন জল ছাড়া বাটবেন। দেখুন বন্ধুরা, বাটাটি কিন্তু একদম এরকম মিহি হতে হবে, যাতে কোনো দানা না থাকে, একদম মিহি। দেখুন বন্ধুরা, মিহি করে তো পেঁপে মিক্সারে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো। এরপর দেব পরিমাণ মতো বেসন। দিয়ে এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব কিছুটা গুঁড়ো দুধ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে দেখতে থাকুন। ওদিকে মা মাখিয়ে নিক, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। বন্ধুরা, এবার এটা যে থালায় দেব পনির বানানোর জন্য, সেই থালাটা তেল মাখিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা বানানোর জন্য যে মিক্সারগুলো মাখানো হয়েছিল সম্পূর্ণ থালায় দিয়ে এইভাবে করে নিয়েছে কিন্তু। এবার দিয়ে ভালোভাবে হাত দিয়ে এরকম প্লেন করে দিতে হবে। জল গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে আমি এই স্ট্যান্ডটি বসিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার এই পনিরটি জলের থেকে তুলে নিয়েছি,
নিয়ে ঠান্ডা করে এবার কেটে নেব। এবার পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো তো আমি কিছুটা কেটে নিয়েছি, কি সুন্দর নরম হয়েছে দেখুন, কত সুন্দর নরম হয়েছে পনিরটা একদম। আর আমি কিছুটা কেটে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক তেল দিয়ে। এবার পনিরগুলো আমি কিছুটা ভেজে নেব, আর এদিকে মা কাটছে, বাকিটাও ভেজে নেব একসাথে। কড়াই গরম হয়ে গেছে, তাহলে এবার আমি তেল দিয়ে দেবো পনিরগুলো ভাজার জন্য। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। আমাদের উনুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে, নতুন উনুন হলেও খুব সুন্দর জ্বলছে। দেখুন বন্ধুরা, পনিরটা তো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার পনিরের তেলে ফোড়ন দিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো টুকরো করা টমেটো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি ভেজে নেব। এবার দেবো পরিমাণ মতো লবণ। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটি ভাজা হতে থাকবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে এক এক করে। এবার আমি ঢাকনিটি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটি খুলে নেব। দেখুন পনিরটি কত সুন্দর হয়েছে, মাখা মাখা করতে হবে। পনিরটি তো হয়েই গেছে, এবার আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। আমাদের পনির তো রেডি হয়ে গেছে, এবার আমি পনিরটি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পনিরটি, আপনারাও এবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। মাকে দিলাম টেস্ট করার জন্য, মা খেয়ে বলো কেমন হয়েছে পেঁপে দিয়ে পনির। এটা কিন্তু আমরা প্রথমেই খাচ্ছি আজকে। আর বন্ধুরা, যে সকল বাচ্চারা পেঁপে খেতে চায় না, পেঁপে তো খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে, তাদের কিন্তু এভাবে পেঁপে দিয়ে পনির বানিয়ে খাওয়াতে পারেন। খুব সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে পেঁপে দিয়ে পনির তৈরি করে খাবা, খুব ভালো লাগবে। আর যেসব বাচ্চারা, যেসব লোকেরা পেঁপে খেতে চায় না, তারা এরকম করে পনির করে দেওয়া, তারাও পেঁপে খাবে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি কি রেসিপি দেখতে চান। তাহলে আজকের ভিডিওটা আমাদের এখানে।